নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। শনিবারের বারবেলা চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন গল্প নিয়ে। গল্পের নাম হচ্ছে রেডিও অফিসে ভূত। গল্প পাঠে রয়েছে অংশুমান আর সৌরভ। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন আর এইভাবেই আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। গল্পটা শুরু করা যাক। তখন আকাশবাণী ভবনের জন্ম হয়নি। ১ নম্বর গার্স্টিন হেসের বাড়িতেই প্রথম পৃথিবীর আলো দেখেছিল অল ইন্ডিয়া রেডিও ১৯২৭ সালে। সেখানেই বিনোদনের জগতে এক নীরব বিস্ফোরণ ঘটে যায়। কিন্তু রেডিও বাড়িটা যে আসলে একটা ভুতুড়ে বাড়ি, তার অনেক প্রমাণ আমাদের হাতে আছে। আকাশবাণীর জন্মলগ্নে একের পর এক ঘটে যাওয়া অলৌকিক কারখানা সেই সত্যটাকে ভালোভাবে প্রতিষ্ঠিত করেছে। তেমনি কয়েকটি বক্তব্য অভিজ্ঞতা শোনাবো বলেই আজ আবার কলম ধরতে হয়েছে। প্রথমেই আমি সেই যুগে রেডিও বাড়ির এক নৈশ প্রহরীর বক্তব্য শোনাব। নাম তার জ্ঞানেন্দ্র নাম। উত্তরপ্রদেশের মানুষ। দীর্ঘদিন সে ওই অভিশপ্ত বাড়িতে রাতে পাহারা দিয়েছে। তারই ভাষাতে বলি, সেদিন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল আমার। স্পষ্ট শুনতে পেলাম কারা যেন বুট জুতো পরে সিঁড়ি দিয়ে খটখট করে নেমে আসছে। বুকের ভেতরে কাঁপন লেগে গেল। কাছাকাছি কাউকে দেখতে পেলাম না, শুধু একটা কালো হুলো বেড়াল ম্যাও ম্যাও করে ডাকতে ডাকতে চলে গেল। তাহলে এই বাড়িটা কি জিনপুরীর কুঠি, নাকি কোনো চোর, ডাকু বা বদমাই? রাম নাম জপতে জপতে এগিয়ে গেলাম। ঘোরানো কাঠের সিঁড়ি দিয়ে উঠতে থাকি ওপরে। কয়েকটা ধাপ এগিয়ে যাওয়ার পরই দেখলাম যে আমার খাটিয়াটিকে কারা যেন শববাহী খাটের মতো কাঁধের ওপরে নিয়ে নাচতে নাচতে চলেছে। ভয়ে বিস্ময়ে তখন আমার বাকরোধ হয়ে গেছে। আমি এত অবাক হয়েছিলাম এটা দেখে যে সেখানে গোঁ গোঁ করে অজ্ঞান হয়ে যাই। এ তো হলো এক নৈশ প্রহরীর ব্যক্তিগত অভিজ্ঞতার কাহিনী। এবার অল ইন্ডিয়া রেডিওর ইউরোপিয়ান প্রোগ্রামের অধিকর্তা মিস্টার ব্যানার্জির একটি ঘটনা লিপিবদ্ধ করতে চলেছি। এই ঘটনাটিও রোমাঞ্চকর আর কৌতূহলী বশত। মিস্টার ব্যানার্জি তার প্রোগ্রামের ব্রডকাস্ট ইংরেজি গান বাজানোর রেকর্ড শেষ করে বেরিয়ে এলেন। এতক্ষণে আটকে ছিলেন স্টুডিওর ঘরের মধ্যে। মাথাটা ঝিমঝিম করছিল তার। করিডরে এসে দাঁড়ালেন। সামনেই সেন্ট জনস চার্চের কবরভূমি। সেখান দিয়ে ছুটে আসছে দুরন্ত দুর্বার কনকনে ঠান্ডা বাতাস। অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন সেখানে একা, শব্দ করে দেশলাই জ্বালিয়ে মনের সুখে সিগারেট টানছিলেন। হঠাৎ মনে হলো তার পাশে যেন কিসের শব্দ হচ্ছে। লাউঞ্জের রাউন্ড টেবিলের চারিদিকে যে 4টি চেয়ার ছিল, তার মধ্যে একটি চেয়ার হঠাৎ সশব্দে পড়ে গেল। শিউরে উঠলেন তিনি। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তার। গোল টেবিলের ওপরে ছিল একটা ফোন। কোনো রকম সেখান থেকে ফোন করলেন ডিউটি রুমে। আপনারা এক্ষুনি লাউঞ্জে চলে আসুন, আমার শরীরটা খুব খারাপ হয়েছে। ছুটে এলেন ডিউটি অফিসার এবং অন্যান্য সহকর্মীরা। মিস্টার ব্যানার্জি সমস্ত ঘটনা খুলে বললেন। তারা সবিনয়ে দেখলেন দূরে তখনও কাত হয়ে পড়ে আছে ওই ভৌতিক। এবার আকাশবাণীর এক শ্বেতাঙ্গিনী ঘোষিকার অভিজ্ঞতার কথা বলছি। একদিন রাতে 3তলা চেম্বারে বসে তিনি অ্যানাউন্সমেন্ট করছেন। হঠাৎ নজরে এলো তার কাচের জানালার পাশে ফাঁকা স্টুডিওতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন এক বিদেশি ভদ্রলোক। কাছের আড়াল থেকে তার দীর্ঘ বলিষ্ঠ পেশিবহুল চেহারা দেখে আঁতকে উঠলেন ওই মহিলা। কিছুক্ষণ বাদে যেন হাওয়াতে ভর দিয়ে মিলিয়ে গেল সেই বিদেশি আগন্তুক। আনাচে কানাচে যে ভূতের অস্তিত্ব আছে সেটা তিনি
শুনতে ছিলেন, কিন্তু তখন সবাই বাজে গুজব আর কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিলেন। এখন মনে হচ্ছে তার যে এই চাকরিটা বোধহয় তিনি আর বেশি দিন করতে পারবেন না। গ্র্যাস্টিন প্লেসের এই বাড়িটাকে কেন্দ্র করে এতগুলো অভিশপ্ত ঘটনা ঘটে গিয়েছিল, এর উত্তর খুঁজতে গেলে আমাদের পিছিয়ে আসতে হবে বেশ কিছুটা সময়। যেখানে এই রেডিও বাড়িটা তৈরি হয়েছিল সেখানে আগে ছিল একটি গোরস্থান। 1705 থেকে 1707 সালের মধ্যে 407 জন ইংরেজ মারা গিয়েছিল দুরারোগ্য ম্যালেরিয়াতে। তাদের সমাধিস্থ করা হয়েছিল এই সমাধিভূমিতে। শুধু তাই নয়, 1758 সালে শীতকালে একদিন এমন এক বৃষ্টি হয় যে মাঝগঙ্গাতে জাহাজডুবি হয়। 300 নাবিকের প্রাণ হারায়। যাদের শবদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল তাদেরকে চিরকালের মতো ঘুম পাড়িয়ে রাখা হয় ওই গোরস্থানে। 1762 সালের এক মহামারীতে 50,000 কালো মানুষের মৃত্যু হয়। বহু চেষ্টা করেও বাঁচানো যায়নি 800 সাদা চামড়ার মানুষকে। সেন্ট জনস চার্চের এই গোরস্থানের জমি ওপরেই তৈরি হয়েছিল প্যালেস্টিন প্লেসের বাড়িটা। সুতরাং এই বাড়ির অন্তরালে যে হাজার হাজার মানুষের অতৃপ্ত আত্মার চিরদিনের মতো ঘুমিয়ে আছে, সে খবরের সত্যতা আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। তাই হয়তো আসন্ন সন্ধ্যার অন্ধকারে যখন একটু একটু করে নিভে আসে পৃথিবীর আলো, তখন দেখা যায় সেন্ট জনস চার্চের অন্ধকারে বদ্ধভূমির হঠাৎ ভেসে উঠেছে এক সাহেবের মুখ, আর তার সারা শরীরে একটা অতৃপ্তির বেদনা ছায়া কাঁপছে, যেন হাতছানি দিয়ে কে ডাকছে, কেন যে এক জীবন্ত মানুষকে। নিশিরাত তার আকর্ষণ উপেক্ষা করে এমন সাধ্য কার আছে? আর একটা গল্প শেষ হলো আমাদের আজকের গল্প। যদি আপনাদের গল্পটা ভালো লেগে থাকে, আমাদের পাশে থাকবেন, গল্পটা সবার কাছে শেয়ার করে দেবেন, লাইক অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলবেন না। আমরা খুব শিগগিরই আপনাদের কাছে একটা নতুন গল্প নিয়ে হাজির হব। ততদিন ভালো থাকবেন।